কাগজ ফুল বাগান বিলাস, যা ফুল এতদিন ফুটে ছিল আজকে সে ফুল কিন্তু সমাপ্ত হওয়ার পালা। এরপরে সেকেন্ড প্লাস আসবে, বা অনেকের এসে গেছে, আসছে, থার্ড প্লাসও হতে পারে অনেকের। কিন্তু আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে যাদের কাছে এরকম ধরনের চিত্রার গাছ রয়েছে, আমি আজকে চিত্রাটাকেই চুজ করে নিয়েছি। এটা চিত্রা ক্রিম হতে পারে, নর্মাল চিত্রা হতে পারে, বা অন্যান্য জাকিরানা হতে পারে। যাদের বড় জাকিরানা হয়ে গেছে, গাছটি রয়েছে, কিন্তু আপনার কাছে অন্য গাছ রয়েছে এরকম, তবে দেখুন সবকটা গাছ আলাদা আলাদা স্পেকট্রাম রয়েছে। এই যেমন স্পেকট্রাম রয়েছে, দেখুন খুব ভালো গাছ, কিন্তু এই একটা স্পেকট্রাম রাখলাম, একটা অন্য কিছু রাখলাম। এখানে যেমন এটি রয়েছে, এই একটি গাছ রয়েছে, এখানে আদারনা রয়েছে, আদারনা ইয়েলো যেটা দেখুন, এখানে কিন্তু আদারনা ইয়েলোই হয়ে রয়েছে। আবার ইয়েলো থেকে আমি যেটা করেছি সেটাই কিন্তু ইয়েলোর জায়গা আদারনা এসে গেল। এটি হয়, চেঞ্জেস এসে যাবে, আবার কখন আসবে কেউ বলতে পারে না। যাই হোক, যেটি বলছিলাম আমি, এই যে গাছ, এটা যদি একসঙ্গে একটি জায়গা মানে মাল্টিগ্রাফটেডের মাধ্যমে একটি গাছের মধ্যে আমি মোটামুটি 5-6টি গাছ ধরে নিয়ে এসে একটি জায়গায় গ্রাফটিং করে নেব। আর এই গ্রাফটিংটা কম বেশি আমরা সকলেই শিখেছি আজকের দিনে। তো আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে সেটিই তুলে ধরার চেষ্টা করব যে গ্রাফটিং করতে গেলে গাছটি সব থেকে প্রথম কি দরকার হয়। গ্রাফটি পর্যাপ্ত পরিমাণে একটি ভালো রুটস্টক, মাল্টিগ্রাফটেডের জন্য একটা পর্যাপ্ত পরিমাণ ভালো রুটস্টক, ঠিক এই রকম ধরনের, ভালো বলতে এই রকম ধরনের রুটস্টক। আর রুটস্টক দেখা মাত্রই প্রথম কাজ হচ্ছে আমার কাঁটাগুলোকে কেটে ফেলে দেওয়া, এসব কাঁটা বা অন্যান্য জিনিস। তার কারণ একটি, কিছুই নয়, যাতে হাতে লেগে কোনো রকমভাবে এই ছোট ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেসগুলোকে আমি রিমুভ করে দেবো। তাই দেখুন, এটি যেমন দেখুন, এইখান থেকে একটি শ্যুট এসেছে, এই শ্যুট থেকে এইটা আমার ব্রাঞ্চেস, এই যে ব্রাঞ্চেস রয়েছে, এই ব্রাঞ্চেস আমি কাট করব। এটি চিত্রার একটি ব্রাঞ্চেস কাট করলাম। সেকেন্ড, কোন জায়গা থেকে কাট করব দেখুন, এখানে একটি জিনিস দেখার দরকার। এখানে একটি পর্ব, এই একটি পর্ব, অনেকে গিয়ে এই পর্বের মাথা থেকে কাটেন। এখান থেকে কাটলে কি হবে, গ্রাফটিং করার সঙ্গে সঙ্গে এখান থেকে যখন গ্রাফটিংটি বাঁধবেন, এই জায়গা থেকে ডাল ছাড়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে। এখান থেকেই দেখবেন আগে ডালটি বেরিয়ে আসবে। সেই জন্য মোটামুটি দুটি পর্বের মাঝখানে, যেটাকে বলা হয় নোট, বিটুইন দ্য টু নোটস, এই যে দুখানা নোটের মাঝখানে আমি ঠিক এরকম জায়গা থেকে ডালটি কেটে নিলাম। এটির জন্য আমাকে আমার সুইটেবল জায়গা যেটি, সেই জায়গা থেকে কাটলাম। সেখানেও দেখুন আমি ঠিক একদম জাস্ট নোটের নিচেতে আমি কেটেছি। এর জন্যও কাটবো আমি, ঠিক নোটের নিচে থেকে কেটে নিচ্ছি আমি। সব কটা নোটের জায়গা থেকে কাটছি, দেখুন নোটের ঠিক নিচে, এই দেখুন এটিও ঠিক নোটের নিচে, বুঝতে পারছেন। পাতা যত আছে আমি রিলিজ করে দেবো, একটা পাতাও রাখবো না। দেখুন একটি সুন্দর শেপের গাছ কিন্তু আমরা মাল্টিগ্রাফটেডের জন্য পেলাম। এই জিনিসগুলো আমি যতখানি পাচ্ছি কেটে নিচ্ছি, এগুলো আগেকার ডাল কেটে, শুকনো ডাল সব কেটে ফেলে দিলাম। এইবার কাজ থাকবে, ফার্স্ট কাজ, গ্রাফটিং করতে গিয়ে আমরা ফেলিওর হই। এই ফেলিওর হওয়ার মেন কারণটা জানতে হবে, অতিরিক্ত পরিমাণ রুটস্টকে জল। কিন্তু এই রুটস্টকটি একেবারে শুকনো, কোনটি আপনারা নেবেন সেটি হচ্ছে একটা বড় প্রশ্ন সকলের কাছে। আমরা ভাবি গাছটা মরে যাবে, জল দিয়ে রাখি। অতিরিক্ত জল মানে একটিও গাছ কিন্তু সারভাইভ করবে না। এবার যখন আপনি গাছের জল প্রচণ্ড পরিমাণে শুকনো রাখবেন, গাছ যখন একদম শেকড় শুকিয়ে যাবে, তখন কিন্তু এর যে জল, এর যে অসমোসিস প্রক্রিয়া যেটাকে বলা হয়, আমি উপরে যে গ্রাফটিংয়ের ডালটি লাগাবো এখানে, সেই ডালটির মধ্যে কিন্তু এই গাছটি জল সরবরাহ করবে। আর সেটি আমি যখন আইসিইউ প্লাস্টিকটা দিয়ে রেখে দিই, এই প্লাস্টিকের মধ্যে একটা ভেপারের সৃষ্টি হয়। এই ডালের মধ্যে দিয়ে সেই জলটা, নতুন যে ডালটি লাগাচ্ছি সেই ডালটাতে জল গিয়ে পৌঁছয়, যখন অতিরিক্ত জলটা বাষ্পায়ন হয়ে বাষ্প আকারে এর মধ্যে কিন্তু থাকে, যেটি যে নতুন ডালটিকে ইমপ্ল্যান্ট করা হলো তার মধ্যে ময়েশ্চারের যোগান দেয়। তার জন্য আমরা খুলে রেখে দিই ওই জিনিসটি, প্লাস্টিকটা পরিয়ে ওর মধ্যে রাখি, ওখানেই কিন্তু থাকে। যদি খোলা রাখতাম তাহলে কি হতো, তাহলে কি গ্রাফটিং হতো না?
চান্সেস একেবারে ধরে রাখবেন না। তার কারণ এখানে অতিরিক্ত হাওয়া, গ্রাফটিংয়ের সবচেয়ে বড় প্রবলেমের মেন জিনিস, গ্রাফটিংয়ের গায়ে যদি কন্টিনিউয়াস হাওয়া লাগে, আমাদের যে পারিপার্শ্বিক যে হাওয়া বয় বা তার টেম্পারেচার, আইসিইউ করা হয় যাতে ভেতরের টেম্পারেচার একই মাত্রার মোটামুটি থাকে। টেম্পারেচার কম না আপ ডাউন হচ্ছে, ভেতরেও কমবে ডেফিনেটলি, কিন্তু মোটামুটি হাওয়া যদি না লাগে অনেকখানি টেম্পারেচার এক জায়গায় রেজিস্ট করে দেওয়া যায়। আর সেই জন্যই করা হয় আমাদের আইসিইউ। সেটি আইসিইউ বড় আকারে হলে বড়, আদারওয়াইজ প্লাস্টিক দিয়ে আমরা যেটা করি। আসুন দেখে নিই আরেকখানা গ্রাফটেড গাছ যেটি আগে করেছিলাম। এখন যে আমি আইসিইউ কথাটা বললাম, এই আইসিইউ, এই গাছটি আমি 15 দিন আগে একটি মহারানীর মাল্টিগ্রাফটিং বেঁধেছি। আমি ক্যামেরাটিকে ধীরে 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 আগে যেতে বলবো, যত সামনে যাবে একদম সামনে আসতে বলবো। খুব মাইনরলি আমি কিছু জিনিস দেখাবো। 15 দিন আগে লাগিয়েছি, তার মধ্যে ভেপার রয়েছে, বাষ্প রয়েছে, দেখুন এই জল রয়েছে, দেখুন জলটি পড়ছে। এবারে চলে আসবো রুটস্টকে। এই রুটস্টকের জল দেখুন কমিয়ে দেওয়া হয়েছিল। আমি অভিজিৎকে বলেছিলাম এটিতে জল বেশি করে যেন দেওয়া না হয়, যাতে ময়েস্ট থাকে শুধুমাত্র। ময়েশ্চার বলতে বুঝতে পারছেন কীরকম ময়েশ্চার, ঠিক এই কন্ডিশনটাই কন্টিনিউ করতে হবে। তাহলে আমি যদি এক্ষুনি জল দিই, যদি শুকিয়ে যায়, এটা তো কন্টিনিউ হওয়ার নয়। আমি জল যখন 1 মগ দেবো, আমায় দেখতে হবে 10 দিন বাদ বা 8 দিন বাদে, কেন এর কাছে পাতা নেই, এই বাষ্পমোচন করছে না, জল কিন্তু অতিরিক্ত টানবে না। যখনই অতিরিক্ত জল দেবো, এই সব জল এই বাষ্পরেখারে এখানে চলে আসবে, আর এটি এলে এর মধ্যে ফাঙ্গাস ডেভেলপমেন্ট শুরু হবে। ফাঙ্গাস ডেভেলপমেন্ট যখনই করবে, তখনই আপনার এই ভেতরের পাতা ফুল যেগুলো হয়েছিল, বা এই ফুলটি ফুটে আছে, দেখুন এই ফুলটি ফুটে আছে, যেগুলো ছিল গাছের মধ্যে সেগুলো ফুটিয়ে দিয়েছে, ফুটে গিয়ে পড়ে যাচ্ছে। এইবারে এর পাতা বেরোনোর পালা। 10 থেকে 12 দিন 15 দিন পরে ধীরে ধীরে কচি পাতার সৃষ্টি হয়, তারপরে গাছ তৈরি হয়। আর এখানে অতিরিক্ত জল দেওয়া যাবে না। এই যেমন জল রয়েছে, ঠিক এই ময়েশ্চার কন্টিনিউ করে রাখতে হবে, যেটি আপনাদের কাছে এবারে যেটি আমি ভিডিওটা করছি, ওটির উপরে নজর রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এটি হচ্ছে গোল্ডেন বিজার। এর আগে আমি গ্রাফটিংটি করেছিলাম। এখানে একটি মাল্টিগ্রাফটেড গাছ, এখানে হোয়াইট বিজা রয়েছে, গোল্ডেন বিজা রয়েছে, বিজা রেড রয়েছে, বিজা ম্যাজেন্ডা রয়েছে, যেগুলো আছে। দেখুন বিজা রেডের ফুল এসছে, গোল্ডেন বিজারও ফুল আসবে। বিজা রেড, বিজা আর গোল্ডেন বিজার ফুলটি কিন্তু এক, এখানে হোয়াইট বিজা। এবার ভাবুন গাছটি একসঙ্গে যদি সাদা লাল ফুল হয়, বিজার মাল্টি ভ্যারাইটি, যেটি এখানে একটি গ্রাফটেড নষ্ট হয়েছিল, এই ডালটি পরে কেটে দেওয়া হবে, আর দরকার নেই। এখানে দেখুন গ্রাফটিং কন্ডিশান, আজ থেকে মাস 2-3 আগে গাছগুলো বাঁধা হয়েছিল, একদম পরিপূর্ণতা লাভ করেছে। গ্রাফটিং টেপ সময় মতন কেটে দেওয়া হয়েছে, যেটি আপনারা অনেকেই গ্রাফটিং টেপ কাটতেই ভুলে যান। আর এই ভুলে যাওয়া মানে ওই জায়গাটি সরু হবে, সরু হলেই গ্রাফটিংয়ের জায়গা থেকে ওটি ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে ভেঙে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেক জায়গাতে দেখেছি ভেঙে গেছে, সরু হয়ে যাওয়ার জন্য একেবারেই গ্রাফটিং জুড়ে গেছে, কিন্তু খোলাই হয়নি, ভুলেই গেছি, মনেই নেই আমাদের, তাতে কিন্তু গ্রাফটিংয়ের জায়গা নষ্ট হয়ে যায়। চলে আসি কি করে গ্রাফটিং করব সেই জায়গায়। গ্রাফটিং করার জন্য প্রয়োজন সাব পাউডারের। এই সাব পাউডারটা অনেকে ইউজ করেন, অনেকে করেন না, করলে ভালো। এই যে সাব পাউডার, আমি একটি পেস্ট বানিয়ে নেবো সাব পাউডারের ছোট্ট করে। তুলি, ব্রাশ বা গাছের ডাল দিয়ে জিনিসটি বানিয়ে নিলাম। এটি করা হবে এই যে কাটিং জায়গাগুলো আমরা যেমন কেটে দিয়ে লাগাই, একদম সেম কাজটির জন্য এটি করা হচ্ছে। এই দেখুন যতগুলো কাট করেছি, এই কাট জায়গাগুলো আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি, যাতে এখান থেকে ফাঙ্গাস ডেভেলপ না করতে পারে, ডাইব্যাক যাতে না আসে। এই ডাইব্যাক রেজিস্ট্রেশন করার জন্যই এই জিনিসটি করা। দেখবেন গাছ কিনলে গাছের মাথায় যেটি সবুজ সবুজ দেখতে পান, এটি সাব পাউডার, অন্য কিছুই নয়। লাগিয়ে দেয়া হয় তার কারণ যাতে কোনো রকমভাবে ফাঙ্গাস ডেভেলপ না করে, সেই কারণে এটি আমিও করে নিলাম। আপনারাও করতে গেলে এই যেমন পাতাগুলো কাটবেন, পাতা ছিঁড়বেন না, পাতা কিন্তু ধরে নিয়ে ছিঁড়ে দিলাম না, কেটে ফেলে দেবেন, এই নোট পড়ে যাবে। এখান থেকে গাছ বেরোবার চান্সেস থাকবে, সেটি পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন কখন কাটতে হয়, কিভাবে। এই ডাল যদি ডেভেলপ করতে শুরু করে তাহলে কিন্তু গ্রাফটিং অতখানি সাকসেস পাবে না, নষ্ট হতে পারে। এবার চলে আসি, এটা হচ্ছে আমাদের সায়ন। এখানে 2টি পার্ট নিয়ে গ্রাফটিং হয়, একটা হচ্ছে সায়ন, একটা হচ্ছে সিয়ন। এই পার্টটি হচ্ছে সায়ন। এখানেও আমরা ভাবি কোনটি সায়ন কোনটি সিয়ন। এটা হচ্ছে সায়ন পার্ট, এটা হচ্ছে যেটাকে রুটস্টক বলা হয়, রুটস্টক সায়ন। আর
যেটি গাছের ডাল লাগানো হবে সেটি হচ্ছে সিয়ন। সিয়ন হতে পারে এই গাছের বা অন্য যে কোনো গাছের, যে গাছের সিয়ন নেবেন সেই সিয়ন দেখে কালেক্ট করতে হবে। কী ধরনের সিয়ন নিলে গাছ ভালো হয় সেটি এবার তুলে ধরবো। এই আমরা সিয়ন কালেকশান করেছি, দেখুন এখানে আমি 6টির জন্য 6টি সিয়ন কালেকশান করে নিয়েছি, এটি থেকে 2টি করব। এখানে 4খানা রয়েছে। এই সিয়নের অতিরিক্ত পাতা আমার ঠিক যতখানি পাতা লাগবে, এছাড়া বেশি পাতা আমাদের কেটে ফেলে দিতে হবে, কেন অতিরিক্ত পাতা থাকলে সিয়নের গাছের কিন্তু অত তাড়াতাড়ি গ্রোথ আসবে না। বাকি এই সিয়ন কালেকশানের পরে সিয়নটিকে ঠিক কাটবো আমরা কীরকমভাবে, দেখুন এই যে সিয়নটি, এই সিয়নটি নোট বরাবর কাটতে হবে। এই যে সিয়নের দেখুন এখানে একটি নোট, এটি একটি নোট, খুব তাড়াতাড়ি খুব শর্ট নোটের গাছ এটা। এই নোটটি আমি ঠিক ওপরের নোটটা থেকে, যেখানে নোট শেষ হচ্ছে ঠিক তার ওপর থেকে এই নোটটি আমি কাট করে নেব। জাস্ট যে নোটটি থেকে কাটলাম দেখুন এই কাটের উপর থেকে আমি কাট করে নিয়ে পার্টিকুলার জায়গাটি আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। এটি একটি সিয়ন তৈরি হলো। চলে আসবো সিয়নের পরের স্টেপে। এই সিয়নটাকে খুব চিকন করে কাটতে হবে, এইখান থেকে একদম যেটি কাটিং হবে এটি ভি শেপের কাট করে নিতে হবে। দেখুন কতখানি দেখাতে পারছি বা বুঝতে পারছেন জানি না, আশা করি পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি, বুঝতে পারবেন জিনিসটি। এই হচ্ছে কাটিং। আসুন এবারেতে গ্রাফটিংয়ে চলে আসি। এই যে কাটটি করলাম, এই জায়গাটায় যে লেয়ার, ক্যাম্বিয়ান লেয়ার যেটাকে বলা হয়, সেই লেয়ারের জায়গাতে আমি এলাম। অনেকে আমরা গ্রাফটিং করতে গিয়ে মাঝখান বরাবর কাটি, একদম ডালের মাঝখান দিয়ে কাটি। ডালের মাঝখান দিয়ে কাটলে যেখানে ওইখানে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যু কিন্তু গাছের ছালের সঙ্গে যোগ করবে না। আমায় কাটতে হবে গাছের ছালের সাইড। এই যে লেয়ারটি আমি কেটে নিলাম, কতখানি লেয়ার বোঝার জন্য এই লেয়ারটি কাটার জন্য আমি সাইডটা কেটে নিলাম। এইবার আমি জাস্ট ছুরিটিকে ঢোকাচ্ছি, দেখুন যারা এক্সপার্ট ভাবে করতে পারে, বহুদিন ধরে করে আসছে, তাদের কাটিং আরো সুন্দর হবে, আরো পরিষ্কার কাটিং হবে। এই যে কাটিংটি হয়ে গেল, এইবার চলে আসবে গ্রাফটিংয়ের ডাল বাঁধার পালা। এই ডালটিকে আমি জাস্ট এর উপরে বসাবো। বসানোর পরে এখন হাতের আড়ালে আপনারা দেখতে পাচ্ছেন না, এই বসাবো। এই যে বসিয়ে দেওয়া হলো, যতখানি পারবো আমি চেপে লাস্ট অব্দি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দিয়ে দেখুন এইখানটা দেখাতে বলবো আমি পার্টিকুলার, ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন এইখানে একটি সাইড আমি ম্যাচ করিয়ে দিয়েছি। এই সাইডটা ম্যাচ হয়ে গেছে, ভি, বুঝতে পারছেন, এই গ্যাপ মেনটেন করে গেছে। এবার আমাকে বাঁধতে হবে, গ্রাফটিং টেপ দিয়ে গ্রাফটিংটিকে বেঁধে দেবো। অনেকে এটি প্রচন্ড গায়ের জোরে চেপে বাঁধেন, একদম নয়, লুজও নয় টাইটও নয়। এই যে বাঁধা হলো, জাস্ট একটি টান হাত দিয়ে দেখবেন এটি উঠে আসছে কিনা। একদম দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে, কোনো লুজ নেই। চলে আসবে পিপি প্যাকেটের কাজ। পিপি প্যাকেটটি যথেষ্ট বড়, এত বড় প্যাকেট আমার লাগবে না, তো আমাকে প্যাকেটটি ছোট করে নিতে হবে। অনেকে অনেক বড় বড় প্যাকেট দিয়ে রাখেন, দরকার নেই। এর মধ্যে কিছুটা বাষ্প অলরেডি চলে গেল। আমি একটি গ্রাফটিং করে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, কেন গ্রাফটিং এর অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো পার্ট আছে। গ্রাফটিং করা আগে গ্রাফটিং হয়েছে সেটি দেখালাম, গ্রাফটিং হয়ে সাকসেস হয়ে সেই গাছ বড় হয়েছে সেটিও দেখালাম। আর এটি হচ্ছে গ্রাফটিংটা বাঁধা হচ্ছে। এই গ্রাফটিং বাঁধার পরে আমরা যেটা পিপি গ্রাফটিং পিপিতে করা হয়, সেই পিপি গ্রাফটিং এটি বাঁধা হয়ে গেল কমপ্লিট। এই বাঁধা ভিডিওটির সঙ্গে থাকুন, একটি একটি করে বাঁধবে, পুরোটা বেঁধে দেখাতে পারলে আপনাদের ভালো হয়, কিন্তু ভিডিওটি অনেক লেন্দি হবে। লেন্দি করে নয়, আমি
এবারে ভিডিওটি যদি থাকছে পরপর এই বাঁধছি, আর সম্পূর্ণ ভিডিওটি থেকে নজর রাখুন। তারপরে থাকবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ টিপস, যেটির জন্য এই গাছটি পরবর্তীকালে এইটা করার পরও নষ্টটা হয়, সেই জায়গাটার জন্য অপেক্ষা করুন। ভিডিও থাকবেন, ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরো ভিডিওটি কিন্তু এখানে শেষ নয়। এই যে বড় বড় পাতা আছে দেখুন, এই পাতা সব কাটছি। এখানে এতগুলো একগুচ্ছ পাতা, তার সঙ্গে এই শুকনো ফুলের ডাল পোর্শন দেখুন যেখানটা কাটিং হলো, এটি সব পাউডার দিয়ে নিন। মানে এই যে নোট, এই কচি নোট কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখুন এই যে পাতাটা, ঠিক নোটের ওপরের পাতা। আমি এখানে একটি ব্যাপার আমি দেখাচ্ছি, খুব দরকারি জিনিসটি। এখানে কিছু ব্যাপার আছে, কি ধরনের গ্রাফটিং এই জায়গাটিকে বলবো আমি। এখানে দেখুন নোটের ওপর কাটা পড়লো, এই নোট থেকে কিন্তু গাছের ডাল কিন্তু বাড়বে। এখন দেখতে হবে যেটি নোট, এগুলোকে আমি আমার ভাষায় বলি নোট। তার কারণ নোট কেন, তো সবসময় ছোট হয়, ইঞ্চি হয় বড়, এটিকে আমি নোট বলি। তার কারণ এইখান থেকে এই যে নোটটি, এই নোটটির মাত্র 8 গ্যাপ। আর যখন একটি বড় গাছের নোট, মানে এই গাছের নোট তৈরি হয়, এটিকে ইঞ্চি নোট বলি আমি। এটি ইঞ্চির গ্যাপ যেমন হয়, দেখুন এই গ্রাফটিং করা অনেক সুবিধে। কেন এখানে এই গাছের যে পর্ব, সেই নোটগুলো কিন্তু গ্রাফটিংয়ের মধ্যে ঢোকার চান্সেস কমে যায়, কারণ জায়গা পাওয়া যায় অনেক বেশি। তার জন্য যেমন এইখান থেকে একটি দেখাচ্ছি আমি জিনিস কেটে, ধরুন এটি আপনি গ্রাফটিং করার জন্য ইউজ করবেন। এই দেখুন এখানে একটি নোট রয়েছে, এই নোট আমি কাটতে অনেক সুবিধা বেশি। এই জিনিসটি যদি গ্রাফটিং করা হয়, তাহলে এখানটা আমি ফাঁকা পাচ্ছি, এখান থেকে ইজিলি অনায়াসে আপনার নতুন শ্যুট আসতে পারে। কিন্তু এইটির জন্য যেটি আমি কেটে রাখলাম, সেটির জন্য কিন্তু দেখতে হয় যেন এটি ভেতরে না চলে যায়। কিন্তু পার্টিকুলার এই ধরনের নোট যেগুলো, সেগুলো ভেতরে চলে গেলেও অসুবিধে নেই, তাতেও কিন্তু গাছ ডেভেলপ করবে। গ্রাফটিং কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি 6খানা বলেছিলাম, 1 2 3 4 5 6, এটি 3 রকমের গাছ দিয়ে দুটো করে মাল্টি গ্রাফটিংটা করা হয়েছে, র্যান্ডামলি লাগানো হয়েছে। কোনো এইখানে দুটো ওটা এরকম নয়, 2-3 রকম কালারে এই গাছটি হবে তৈরি। যেমন বিজারের টিয়ে বিজা, হোয়াইট বিজা, আমি বললাম আলাদা আলাদা 3 রকম বিজা দিয়ে করা, ঠিক এইরকম এটিকেও করা হলো। আর ভিডিওর অন্তিম পর্যায়ে আমি বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে, যেগুলোর জন্যই আমাদের গ্রাফটিংটা নষ্ট হয়। ভিডিওর শুরুতে বলেছিলাম জল, এই মাটিতে ঠিক কতখানি জল আছে তার উপর ডিপেন্ড করছে এই রুটস্টকটি। আমার উপরের মাটি একেবারে শুকনো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ড্রাই, কিন্তু সকালে এটি জল দেওয়া হয়েছিল, তখন ছিল পাতা, এই এতগুলো পাতা, তার বাষ্পমোচন হয়েছে। তাহলে জল যতখানি দিয়েছিলাম 1 মগ জল, সেই 1 মগ জলে মানে অবশিষ্টাংশ এখন যদি 1 লিটার জল দিয়ে থাকি, সেটি 100 ml গিয়ে দাঁড়াবে, মাটিটা ময়েস্ট আছে। তা আমি এখন বর্তমানে 200-250 ml জল কিন্তু এই গোড়ায় দিয়ে নেব। এখানে 1 লিটার জল কিন্তু আর দেবো না, এই 200-250 ml জলটা ধীরে 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 পুরো মাটিটিকেই ভিজিয়ে দেবে। আর এই জলটুকুই কিন্তু নেক্সট 7 দিনের জন্য, এর জন্য অনেক। গাছটিকে একেবারেই রোদ্দুরে রাখা যাবে না, সেমি সেট মানে যেখানে আলো বাতাস আসে কিন্তু কোনো ডাইরেক্ট সানলাইট পড়ে না, সেই জায়গায় রাখতে হবে। ঘন্টা 2-1-এর মধ্যেই আমি দেখবো এইখানে সব গাছের কিন্তু বাষ্প অলরেডি বাবেল চলে আসবে, যেমন দেখালাম আমি, আসা শুরু হয়ে গেছে, আরও আসবে, পুরো জিনিসটা ভেপার তৈরি হয়ে যাবে। গাছ সেমি সেট বলতে এইরকম জায়গা, এই যে আমি একটি জায়গা রাখছি, এখানটিও সেমি সেটের মধ্যেই পড়ে। জায়গাটি আসুন দেখেন, দেখলে বুঝতে পারবেন, এটিও কিন্তু সেমি সেটের মধ্যে, এখানে আলো পড়বে না একদমই, গাছ খুব সুন্দর থাকবে, কোনো অসুবিধা হবে না। এখানে এই গাছ কিন্তু লাস্ট 15 থেকে 20 দিনের মধ্যেই এই গাছ কিন্তু পরিপূর্ণতা লাভ করবে। নতুন নতুন যে ব্রাঞ্চেস আসা, সেগুলো আসা শুরু হবে। সেখানে থাকছে আরও একটি টিপস, ব্রাঞ্চেস আসা শুরু করেছি, পাতা বেরোচ্ছে, আর আমরা ভাবি গ্রাফটিং তৈরি হয়ে গেছে। সেই সময় কি করি, দিয়ে ফুটো করে দিই। সবচেয়ে আগে এই জায়গাতে ফুটো করি আমরা, যে হাওয়া বাতাস খেলবে, কোনো প্রয়োজন নেই। 1 মাস এইভাবেই ফেলে রাখুন, নতুন পাতা আসুক, এই পাতা সব ঝরে পড়ে যাবে। এই পাতা কিন্তু যা ম্যাচিওর পাতা লেগে আছে ওগুলো পড়ে যাবে, ওগুলো ময়েশ্চার তৈরি করার জন্য রাখা।
পরবর্তী পাতা আসার পরে সেই পাতা ময়েশ্চার দেবে, দেওয়ার পরে সেইগুলো থেকে পাতা বড় হবে। তাড়াতাড়ি খোলার চেষ্টা করবেন না, মিনিমাম 1 মাস থাকলে তবেই কিন্তু ওর ভেতরে দুজনের মধ্যে জয়েন্ট কমপ্লিট হবে। আদারওয়াইজ আপনি খুলে দিলেই সেই নতুন পাতা হলে ঝিমিয়ে পড়বে, পাতা পুড়ে যাবে, গ্রাফটিং নষ্ট হওয়ার চান্সেস থেকে যাবে। তো এইগুলো চিন্তাভাবনা করে করবেন। যারা করছেন, নতুন গ্রাফটিং করছেন, তাদের এই টিপসগুলো তাদের জন্যই। যারা করেন জানেন, তাদের নিয়ে আমার থেকে অনেক ভালো আপনারা করতে পারেন, করেছেনও। তো ভিডিওটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরেকটি ভিডিও নিয়ে আবার অভিজিৎ হর্টিকালচারে দুপুর 1টায় চলে আসবো। এই বলে ভিডিও শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।